আপনি কি হাঁসের 30% ডিম পাচ্ছেন বা 50% ডিম পাচ্ছেন, অথবা 2 মাস ডিম দিয়েছে আপনার হাঁস, এখন আর ডিম দিচ্ছে না, তাহলে আজকে আপনার জন্য এই ভিডিও। এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন কি ধরনের খাবার হাঁসকে দিলে হাঁসের 96% কিংবা 97% ডিম পাওয়া সম্ভব। এই খাবার প্রণালীটা আজকে আমি আপনাদেরকে দিব। আজকের যে খাবার প্রণালী, এটা সম্পূর্ণ পরীক্ষামূলক একটা খাবার প্রণালী। সম্মানিত দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমার অনেক ভিডিওই আপনারা দেখেছেন, অনেকে হয়তো চিনে থাকবেন, তারপরেও আমি পরিচয়টা বলছি। আমি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান বাদল, ম্যানেজার মাছলিবি হাঁসের খামার। আমাদের ঠিকানাটা হচ্ছে নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুটুরিকোনা গ্রাম। তো দেখা হলো আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি ধরনের খাবার দিলে হাঁসের 97% বা 96% ডিম আসা সম্ভব। আপনারা অনেকেই হয়তো আছেন এরকম যে 2 মাস 3 মাস ডিম পেয়েছেন হাঁসের, এখন আর হাঁসের ডিম আসতেছে না। তো আপনি কি হাঁসের 30% ডিম পাচ্ছেন বা 50% ডিম পাচ্ছেন, অথবা 2 মাস ডিম দিয়েছে আপনার হাঁস, এখন আর ডিম দিচ্ছে না, তাহলে আজকে আপনার জন্য এই ভিডিও। এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন কি ধরনের খাবার হাঁসকে দিলে হাঁসের 96% কিংবা 97% ডিম পাওয়া সম্ভব। এই খাবার প্রণালীটা আজকে আমি আপনাদেরকে দিব। আজকের যে খাবার প্রণালী, এটা সম্পূর্ণ পরীক্ষামূলক একটা খাবার প্রণালী। এটা একদম হাঁসের জন্য খুবই সুষম খাবার, প্লাস আপনার খরচ বাঁচবে। এখানে আপনার অনেক ক্ষেত্রেই টাকা এখানে কমে আসবে। আমরা দেখতে পাই যারা বাজার থেকে যদি আপনি খাবার কিনেন, বাজার থেকে যদি এই বাজারের ফিডটা কিনে খাওয়ান হাঁসকে, দেখা যাবে যে আপনার বিপুল পরিমাণে খরচ ব্যয়বহুল হয়ে যায়। সেক্ষেত্রে হাঁসের পর্যাপ্ত কাঙ্ক্ষিত ডিমও পাওয়া যায় না, কিন্তু আপনার বিপুল খরচ হয়ে যায়। তো সেই জন্যই আমি আজকে এখানে আপনাদেরকে এই খাবার প্রণালী নিয়ে আপনাদেরকে বলবো। আমাদেরকে অনেকেই বলেছে ফোন করে যে ভাই, আমার পর্যাপ্ত ডিম আসছে না, হাঁসের থেকে 30% অথবা 50% ডিম পাচ্ছে। তো তাদের জন্যই আজকের এই ভিডিও। তো আমি দেখাবো এখানে প্রায় 15-16টা প্রকার এখানে আছে। সেই সব এর সংমিশ্রণেই হবে আজকের এই খাবার প্রণালী। এটার দ্বারা আপনি আপনার হাঁসকে খাওয়ানোর দ্বারা 97% কিংবা 98% ডিমের আশা করতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা লম্বা করব না, আজকে আমি আমার মূল ভিডিওতে শুরু যাব। তার আগে আমি একটু বলবো যে আপনি কি হাঁসের 30% কিংবা 50%-এর উপরে আপনার ডিমের প্রোডাকশন আসছে না, আপনার হাঁসকে 2 মাস বা 3 মাস ডিম দিয়ে এখন ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে আপনার জন্যই আজকের এই ভিডিও। তো যাই হোক দর্শকবৃন্দু, চলুন আমি দেখাচ্ছি এখানে কি ধরনের খাবার আমি দেখাবো। তো আমি আজকে এক পাশ থেকে দেখাবো। প্রথমে দেখাবো আমি গমের প্রথম প্রকার যেটা আসবে। আমি প্রথম পর্যায়ে আসতেছি, আপনারা একটু লিখে রাখবেন প্রয়োজনে, আপনাদের যারা এই ধরনের খাবার তৈরি করতে চান। প্রথম হচ্ছে গমের আটা। আমি এর আগে একটু কথা বলে নেই, আমি এখানে 100 কেজি খাবারের এটা গঠন তৈরি করব, 100 কেজি খাবার। তো সেই ক্ষেত্রে 100 কেজি খাবার তৈরি করতে হলে আমাকে এখানে কোনটা কত কেজি দিতে হবে সেই হিসাবে বলবো আমি। তো যেহেতু 100 কেজি খাবার তৈরি করব এবং প্রতি কেজি প্রতি আপনার কত টাকা খরচ হবে সেটাও আমি ভিডিও শেষে বলে দেব। এখন শুধু আমি বলে দেব কোন ধরনের খাবারটা কত কেজি করে দিবেন। তো যাই হোক, এখন দেখাচ্ছি আমি গমের আটা দিবেন 10 কেজি। গমের আটা এখানে আমি দেখাচ্ছি এই যে গম, এইটা আপনি গমটাকে ভেঙে মেশিনে ভেঙে দিতে পারবেন, সেটা দিবেন 10 কেজি। এরপর এই দ্বিতীয় নাম্বার, এটা হচ্ছে গমের ছাল, এটা দিতে হবে 15 কেজি। এটা গমের ছাল, এটা দিতে হবে 15 কেজি। এরপর হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে ভুট্টার গুঁড়া, অর্থাৎ ভুট্টা ভাঙা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুট্টার গুঁড়া, মানে ভুট্টা আটা সিস্টেমে করছি আমি। একেবারে এটা আটা হবে না, বাট একটু কণা কণা থাকবে। এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। এই ভুট্টার গুঁড়াটা দিতে হবে 16 কেজি। এরপর হচ্ছে আমাদের দিতে হবে ফ্রেশ খুদ। এই দেখতে পাচ্ছেন, এই যে খুদ আমি হাতে নিয়েছি, এই খুদটা একদম ফ্রেশ, এখানে কোনো কালো একটা দানাও নাই, কালো খুদ নেই এখানে। এই কালো ফ্রেশ খুদ, কালো খুদ ছাড়া ফ্রেশ খুদ এটা দিবেন 12 কেজি।
এরপর আসতে হবে আমাদের ধানের কুড়ায়। ধানের এই যে দেখতে পাচ্ছেন ধানের কুড়া, আমি দেখাচ্ছি। এই যে ধানের কুড়া, এটা স্বাভাবিক ধান আপনি যখন মেলে ভাঙান তখন যে কুড়াটা বের হয় সেই কুড়াটাই দিলে চলবে। এটা বাজার থেকে কিনেও পাবেন, অথবা আপনার মহল্লায় যে কোনো জায়গায় পাওয়া যাবে। এই কুড়াটা দিতে হবে 20 কেজি। এরপর আসতেছে প্যারাগন হাঁসের ফিট, হাঁসের খাবার। এই যে দেখতে পাচ্ছেন ফিটটা হাঁসের, এটা হচ্ছে প্যারাগন হাঁসের ফিট, হাঁসের খাবার। প্যারাগন হাঁসের খাবার এটা দিতে হবে আপনার 15 কেজি। এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই প্যারাগন হাঁসের খাবার এটা দিতে হবে 15 কেজি। তারপর আসতেছে আপনার সরিষার খোল। সরিষার খোল, এখানে এই যে সরিষার খোল এটা দেখতে পাচ্ছেন আপনি। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে গুঁড়া, সরিষার খোল গুঁড়া, এটা দিতে হবে 5 কেজি। এটা আবার দুই ধরনের বাজারে কিনে পাবেন আপনি। একটা পাবেন এই যে এরকম একটু চাকলা বা একটু গোটা আমান, হ্যাঁ, একটু বড় বড় এরকম পাবেন। আবার এইটাই জাস্ট এটা গুঁড়া করা বাজারে কিনে পাবেন। এটা আপনি এরকম কিনে নিয়েও গুঁড়া করতে পারেন, অথবা গুঁড়াটাও কিনে নিয়ে আসতে পারেন। এটা দিতে হবে 5 কেজি। এটা হচ্ছে সরিষার খোল। তারপরে দিতে হবে যেটা আপনাকে আমি বলবো, এই লবণ। হ্যাঁ, 100 কেজি খাবারের মধ্যে আধা কেজি লবণ দিতে হবে, 500 গ্রাম লবণ ব্যবহার করতে হবে। এটা বাজার থেকে স্বাভাবিক যে মোটা লবণটা কিনে পান সেটাই ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে 500 গ্রাম লবণ দিতে হবে। এরপর যদি আমি বলি, তো সাথে দিতে হবে ঝিনুক চূর্ণ। ঝিনুক চূর্ণটা আমি এখানে আনি নাই, যাই হোক ঝিনুক চূর্ণটা দিতে হবে আপনাকে 3 কেজি বা 4 কেজি ঝিনুক চূর্ণ দিবেন। ঝিনুক চূর্ণ আপনি বাজারে যেসব দোকানে হাঁসের বা মুরগির খাবার বিক্রি করে পাওয়া যায়, সেসব দোকানে আপনি ঝিনুক চূর্ণ কিনে পাবেন, সেখান থেকে 4 কেজি ঝিনুক চূর্ণ দিতে হবে আপনাকে। এরপর দিতে হচ্ছে যে মুগ ডালের ভুসি। মুগ ডালের ভুসি হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মুগ ডাল ভুসি। এই মুগ ডালের ভুসি দিবেন আপনি 3 কেজি। এই দেখতে পাচ্ছেন এখানে ভুসি, ডালের ভুসি, এটা দিতে হবে 3 কেজি মুগ ডালের ভুসি। হ্যাঁ, এরপরে ছোলা বা বিভিন্ন এটা আরেকটা আছে যে লেয়ার দিতে হবে। এটাও ভুট্টা থেকে, এটাকে অনেক জায়গায় লেয়ার বলে। যেমন এই যেটা এই ভুট্টা, এটা ভাঙানো, এটা একটু বড় বড় দানা, এটা বাজারে কিনে পাবেন, এটাকে লেয়ার বলে। এটা দিবেন প্রায় 7 থেকে 8 কেজির মতো 100 কেজির মধ্যে। যেহেতু ভুট্টা আমরা এর আগে গুঁড়া দিয়েছি, পাউডার যেটা একদম সেটা দিয়েছি, তো এটা দিবেন 7 থেকে 8 কেজি। এই লেয়ার এটাকে বলে, ভুট্টা গুঁড়া। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে যে এটা বলে ছোলা বা বিভিন্ন এই ছোলাটা পাবেন বিভিন্ন জায়গায়, কোন ভাষা বলে জানি না আমি আপনার এলাকায়, তবে এটা আমাদের এখানে ছোলা বলা হয়, ডালের বা বিভিন্ন ছোলা, চোচা জাতীয় জিনিস এটা। হ্যাঁ, তো এটা দিবেন 7 থেকে 8 কেজি। তারপর কিছু ওষুধ মিশাতে হবে এখানে। এটা দেওয়ার পর কিছু ওষুধ দিতে হবে। আমি বলেছিলাম ডিসিপি প্লাস, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ডিসিপি প্লাস। এই ডিসিপি প্লাস প্রতি 100 গ্রাম 100 কেজি খাবারের মধ্যে এই 300 গ্রাম হারে এটা ব্যবহার করতে হবে। 300 গ্রাম দিতে হবে প্রতি 100 কেজি খাবারের মধ্যে এই ডিসিপি প্লাস। এটা আরও অন্যান্য উপকার আছে, আপনি এখানে এটা নিলে দেখতে পাবেন। তারপর আমি একটু সংক্ষিপ্ত বলতেছি। যাদের হাঁস দেখা গেছে একটা হাঁস আরেকটা হাঁসকে ঠোকরাঠুকরি করতে থাকে, বিভিন্ন সময় হাঁসের দুর্বল হয়ে পড়ে, এটা দিলে হাঁসের খনিজের ঘাটতি পূরণ করবে এবং ক্যানিবালিজম যেটাকে বলা হয় সেটা দূর হয়ে যাবে। অর্থাৎ হাঁস একটা আর কাছে ঠোকরাঠুকরি করে হাঁসের পাখা উঠাইতে থাকে। এটা এখানে দেওয়া নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। আর আমি এই খাবার প্রণালীতে 100 কেজিতে 300 গ্রাম এটা ব্যবহার করবেন। এটা মিক্স করতে হবে আপনাকে। এই যে আমি যে 14-15 এখানে মোট 12 আইটেম খাবার আছে, এটা হচ্ছে 13 নম্বর আইটেম। এটা ডিসিপি প্লাস যখন আপনি 300 গ্রাম এই খাবারের মধ্যে যখন মিক্স করবেন, এটা খুব ভালোভাবে আপনাকে এটা মিক্স করে নিতে হবে এই খাবারটাকে, কেননা এটা কম বেশি করা যাবে না কোনোভাবেই। এটা যখন খুব ভালোভাবে মিক্স করে নেবেন, এরপর হাঁসকে আপনি এটা খাবার দিবেন। তো হাঁসকে এখন কোন হারে খাবার দেবেন সেটা আমি অন্য ভিডিও বলেছি যে একটা হাঁসের কী পরিমাণ খাবার দেওয়া প্রয়োজন। বিশেষ করে আমি এখন শুধু ডিম পাড়া হাঁস যেটা, তো ডিম পাড়া হাঁসকে অবশ্যই আপনাকে 160 গ্রামের উপরে খাবার দিতে হবে। যে হাঁসটা ডিমে আসছে এবং ডিম দিচ্ছে, কিংবা কিছুদিন ডিম দেওয়ার পর বন্ধ হয়ে গেছে, তো এই খাবার আমি যেটা এখন প্রণালী আপনাদেরকে দেখাইলাম, এটা যদি আপনি 160 গ্রাম হারে বা এর বেশি হাঁসকে দিতে থাকেন, তো যেসব হাঁস 2 মাস 3 মাস ডিম দেওয়ার পর বন্ধ হয়ে গেছে ডিম, তো অবশ্যই আশা করি ইনশাল্লাহ 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে এই খাবার যদি আপনি দেন, হাঁসের ডিম চলে আসবে
এবং যেসব খামারে 30% কিংবা 50%-এর উপরে ডিমের প্রোডাকশন আসতেছে না, আপনারা আমি যে খাবার প্রণালী দিলাম এটা যদি সঠিক নিয়মে আপনারা হাঁসের উপর প্রয়োগ করেন সঠিকভাবে, তাহলে অবশ্যই আশা করতে পারেন যে এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ডিমের প্রোডাকশন 80+ হবে। অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় 80+ হবেই। এর সাথে এই যে খাবার প্রণালী দিলাম, এর সাথে আরও কয়েকটা ওষুধ আপনাকে ব্যবহার করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। যে এগ ফর্মুলা, এটা খাওয়াতে হবে, পানিতে মিক্স করে খাওয়াতে হবে। এটা যে দোকান থেকে নিলে তারাও বলে দিবে এবং প্যাকেটের গায়েও এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই এগ ফর্মুলা এটা সকালে অথবা বিকেলে নিয়মিত ব্যবহার করতে হবে। এইখানে যে প্যাকেটের গায়ে লেখা আছে, নিয়ম আমি এখানে বলতেছি না, কথা লম্বা হয়ে যাবে। অবশ্যই আপনারা এটা কিনে নিলে এখানে দেখতে পাবেন বাংলায় লেখা আছে। এটা ব্যবহার করে এটা সকালে অথবা বিকেলে পানিতে মিক্স করে হাঁসকে খাওয়াতে হবে। এক ফর্মুলা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে, বিস্তারিত লেখা আছে, এটা আপনারা দেখে নিতে পারবেন। এখানে এই যে আমি তারপরে বলে দিচ্ছি, দেখেন 1 লিটার খাবার পানিতে মিশিয়ে আপনার উৎপাদনের শুরুর মুহূর্তে 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে প্রথম 5 সপ্তাহ এবং পরবর্তীতে 1 গ্রাম 3 থেকে 4 সপ্তাহ এটাকে 3 থেকে 4 লিটার পানির মধ্যে মিশিয়ে খাওয়াতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে যে এগ ফর্মুলা, এটাই কিন্তু এই খাবার প্রণালীগুলোর মধ্যে এটা একটা মেইন জিনিস, এটা অবশ্যই আপনাকে রাখতে হবে এগ ফর্মুলা। আমি এটা ছোটো 100 গ্রামে একটা নিয়ে আসছি, এটা 500 গ্রামেরও আপনি কিনে পাবেন। যে আপনার হাঁস সংখ্যা যদি বেশি হয় আপনি সেক্ষেত্রে 500 গ্রামের একটা প্যাকেট কিনে নিতে পারেন। তো এরপর যেটা দিতে হবে পানির মধ্যে খাওয়ায়া, আমি দেখাচ্ছি ই-সেল। এই ই-সেল দেখতে পাচ্ছেন এখানে এই যে ই-সেল এটাকে বলা হয়। এটা আমি ছোটো একটা নিয়ে আসছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য, 100 ml। তো আপনারা যদি হাঁসের সংখ্যা বেশি হয় অবশ্যই বেশি নিতে হবে। আর এটা এই যেখানে নেবেন তাদেরকে জিজ্ঞেস করলেও পাবেন যে কীভাবে ব্যবহার করবেন। এবং এই ই-সেল এটার প্যাকেটের ভিতরে একটা এই বোতলটা থাকবে। এবং ই-সেল যদি 500 ml নেন আপনি, তখন একটু বড় বোতলে পাবেন সেটা, এবং সেখানেও বিস্তারিত নিয়ম কানুন দেওয়া আছে কীভাবে পানিতে মিশিয়ে এটা খাওয়াবেন। এই হচ্ছে ই-সেল। এই যে এখানের ভিতরে একটা কাগজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কাগজের মধ্যেও আবার বিস্তারিত লিখে দেওয়া আছে এই সেল কীভাবে ব্যবহার করবেন। তো এই ছিল প্রায় 15টা আইটেম এখানে। তো এই 15টা আইটেম যদি আপনি ভালোভাবে মিক্স করে হাঁসের উপর প্রয়োগ করতে পারেন এই খাবার প্রণালীটা, তো আশা করি অবশ্যই আপনার হাঁসের ডিমের পরিমাণ বেড়ে যাবে, ডিমের প্রোডাকশন বেড়ে যাবে। বিশেষ করে আমি আবারও বলছি, যেই সব খামার থেকে হাঁসের ডিমের 30%-এর উপরে যাচ্ছে না, অথবা 2 মাস 3 মাস ডিম দিয়ে হাঁস আর ডিম দিচ্ছে না, তাদের জন্য এটা খুবই উপকারী একটা ভিডিও। আপনারা এই খাবার প্রণালী অবশ্যই এখানে শিখুন এবং প্রয়োজনে আপনার খাতা কলম নিয়ে এখানে লিখে রাখুন, লিখে এই খাবার প্রণালী প্রস্তুত করুন। এই খাবার প্রণালী প্রস্তুত করার দ্বারা আপনার খাবার খরচ কমে যাবে। আমরা একটা হিসাব করেছি এখানে, এই খাবার প্রণালীটা যদি আপনি প্রস্তুত করেন, তখন গড়ে 100 কেজি খাবার প্রস্তুত করার পর গড় কেজি প্রতি আপনার 28 থেকে 29 টাকা খরচ হবে এই খাবার প্রণালী তৈরি করার পর। তো কিন্তু বাজার থেকে যদি আপনি ফিড কিনেন সেক্ষেত্রে আপনার অবশ্যই এই রেটের চেয়ে অনেক বেশি যাচ্ছে। কিন্তু বাজার ফিটে আপনি এরকম সুষম খাবার তারা আদৌ দিচ্ছে কিনা সেখানে সন্দিহান। এই জন্য আপনি নিজে ঘরে বসে বাড়িতে এই ধরনের খাবার প্রণালী প্রস্তুত করুন এবং আপনার হাঁসকে এই খাবার খাওয়ান, এবং আপনি আপনার ডিমের প্রোডাকশন খুব ভালোভাবে পাবেন ইনশাল্লাহ, আশা করি। যাই হোক দর্শকবিন্দু, আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং পরবর্তীতে ভালো ভালো ভিডিও পেতে আমাদেরকে কমেন্টে জানান যে কী ধরনের ভিডিও আপনারা পেতে চান এবং কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন হাঁসের খামার করে, আমাদেরকে জানান। আমরা সেই সব বিষয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে হাঁসের বাচ্চা এবং 1 মাস বয়সী হাঁস, 2 মাস বয়সী হাঁস, 3 মাস বয়সী হাঁস কিংবা 4 মাস বয়সী হাঁস এবং ডিম পাড়া রানিংয়ের হাঁস, এই ধরনের হাঁস যারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হাঁস আছে। আমরা নিজস্ব পরিবহন দ্বারা এই করোনা পরিস্থিতিতেও আপনার হোম ডেলিভারিতে দিচ্ছি এবং সারা দেশেই হাঁস সরবরাহ করতেছি আমরা নিজেরা, নিজ দায়িত্বে। হ্যাঁ, সেক্ষেত্রে অর্ডার করতেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এবং অর্ডার করুন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।